ব্র্যাক সমকাল সাহিত্য পুরস্কারের ১৩তম আসরে আজীবন সম্মাননা পেলেন খ্যাতনামা লেখক হাসনাত আব্দুল হাই। আর সাহিত্য পুরস্কার জিতেছেন আমিনুল ইসলাম ভূঁইয়া, ধ্রুব এশ আর উম্মে ফারহানা। বাংলা সাহিত্যের প্রসার ও লেখকদের অনুপ্রাণিত করতে গত এক যুগের বেশি সময় ধরে লেখক ও সাহিত্যিকদের সম্মাননা দিয়ে আসছে ব্র্যাক ব্যাংক ও দৈনিক সমকাল। শুক্রবার রাতে রাজধানীর এক হোটেলে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এবারের পুরস্কারপ্রাপ্ত লেখকদের নাম ঘোষণা করা হয়। ২০২৩ সালের ৩ শ্রেণীতে ৪৬৭টি জমা পড়া বইয়ের মধ্যে প্রবন্ধ ক্যাটাগরিতে আমিনুল ইসলাম ভূঁইয়ার প্লেটো প্রবেশিকা, আত্মজীবনী ভ্রমণ ও অনুবাদ শ্রেণীতে ধ্রুব এশের আমাদের পরাবাস্তব টাউনের দিনরাত্রি এবং কবিতা ও কথা সাহিত্য শ্রেণীতে উম্মে ফারহানার টক টু মি গ্রন্থগুলো পুরস্কারের জন্য মনোনীত করে জুরি বোর্ড। এবার তৃতীয়বারের মতো দেওয়া হলো আজীবন সম্মাননা পুরস্কার। সাহিত্য পুরস্কারের ১৩তম এই আয়োজনে আজীবন সম্মাননা পেলেন হাসনাত আব্দুল হাই। আমি অনেক পরিচিত আত্মীয় স্বজন নিকটজনকে চলে যেতে দেখছি, তাদের শোকের ভার আমি বহন করে চলেছি। বার্ধক্য মানে শোকের বোঝা নিয়ে বাঁচা, এটা কষ্টের, কিন্তু আমাকে বাঁচতে হচ্ছে। আমি চলে যেতে পারছি না। কেন পারছি না? তিনটা কারণ। প্রথম কারণ হলো আমি অনেক বই কিনেছি সারা জীবন, এখনো কিনছি, এর মধ্যে অনেক বই অপঠিত রয়ে গেছে। আমি অনেক কিছু নিয়ে লিখতে চাই, এখনো কিছু লেখা হয়নি, আমার লিখতে হবে। সাহিত্য পুরস্কারের এই আয়োজন অব্যাহত রাখার ঘোষণা দেন আয়োজকরা। আমরা এখন এমন একটা সময় অতিক্রম করছি যখন দেশের রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক উৎসাহ মানুষের দৈনন্দিন জীবনকে গভীরভাবে প্রভাবিত করছে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।